কনগ্রাচুলেশন অ্যান্ড সেলিব্রেশন। এতদিন পর তুমি স্টুডিওতে গেলে, সেলিব্রেট তো করতেই হবে। কিসের সেলিব্রেশন? আঁকতে তো পারিনি। আজ 8 মাস পরে স্টুডিওতে গিয়েও আঁকতে পারলাম না। না রূপা, আমি বোধহয় আর আঁকতে পারবো না। তুমি কেন এভাবে ভাবছো? দেখো, 8 মাস ধরে তুমি স্টুডিওতে যাওনি, আজ তো গেলে, দেখবি কাল ঠিক আঁকতেও পারবে। আর এরকম সমস্যা তোমার তো আগেও হয়েছে না অঞ্জন? সেটা কেন? খুব কম সময়ের জন্য হয়েছিল রূপা। না, দ্যাটস নর্মাল, আর্টিস্টস ব্লক। কিন্তু এবার এই ব্লকেজটা কাটছে না। প্লিজ মন খারাপ করে না, সব কেটে যাবে দেখবে। তুমি তুমি একবার রাজি হও না রূপা, প্লিজ। হয়তো আমি আবার আঁকতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার আর ইন্সপিরেশন হতে পারি না। আমার মধ্যে এমন কোনো রহস্য বাকি নেই যেটা তোমার অজানা। ওহ, ছাড়ো তো রূপা, তোমার এই থিওরিটা আমি মেনে নিতে পারছি না। আমি বাট উই স্টিল এনজয় আওয়ার ম্যারিড লাইফ, তাই না মিসেস বাসু? কোনো রহস্য না থাকলে আমরা বোধহয় বোর হয়ে যেতাম, কিন্তু হয়নি আমরা। আমি জানি এরপর তুমি কি কি করবে। ও, বলো তো কি করবে? কি কি বলবে? বলো, বলো। রেমব্রর কাজে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, পুরো ছবি জুড়ে কেমন একটা নরম মায়াবী আলো ছড়িয়ে থাকে। রং তুলির মাধ্যমে এই যে আলো ফুটিয়ে তোলার চেষ্টা, দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক। May I come in, sir? কি ব্যাপার? স্যার, আমি রিয়া মজুমদার, ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার? ক্লাস তো অনেকদিন শুরু হয়েছে। আমি জানি স্যার, আমার কিছু অসুবিধা ছিল তাই আমি ক্লাস লেটে জয়েন করছি। মে আই কাম ইন স্যার প্লিজ? ইউ মে কাম ইন। রেমব্রঁ ছিলেন আলো ছায়ার জাদুকর। আলোর সোর্সের ব্যবহার খুবই অন্যরকম ছিল। রেমব্রঁ শুরু করেছিলেন একদম সূক্ষ্মভাবে, মিনিয়েচার পেইন্টিং থেকে, কিন্তু রিয়েলিজমে রেমব্রঁ ইজ এ মাইলস্টোন। তুমি কি প্রথম থেকে আছো? ওই মায়াবী এফেক্ট, হ্যাঁ, রেমব্রঁ ছাড়া আমাকে আগের রেনেসাঁস নোটসগুলো দেবে? সমসাময়িক
তখনকার কোনো আর্টিস্টের কাজে দেখা যায়। কি গো হলো? দাঁড়া, এটা যে কিবার হলো না। ইস, লাল আলোটা আবার জ্বলছে না। দুধ, সেই তানিয়ার জন্মদিনে লাস্ট ছবি তুলেছিলাম। বেশ হয়েছে। আরে কদিন আগে কত করে ক্যামেরাটা চাইলাম। জানি, 7 দিনের জন্য, তবু আমি দিতাম। কিন্তু বস, তোমার বয়ফ্রেন্ড না হেভি খুটুর মুটুর করার অভ্যেস। মনে আছে আমার ছাতাটার কি হাল করেছিলি? হ্যাঁ হ্যাঁ সরি বস, একা যাও ভাই, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ মনে আছে, তাড়াতাড়ি করো না। ওহো, ম্যাডামের দেরি হয়ে যাচ্ছে। উনি কখন থেকে সেজে গুজে বসে আছেন। তুই যে কি মনে করিস না নিজেকে? করিনা কাপুর। উ লালা, আমি না করিনা কাপুরের ভীষণ ফ্যান, জানো? তাই নাকি? তবে আর কি, যাও তুমি আর গার্লস অ্যান্ড গার্লস, উই আর রেডি। ওকে ওকে, সাইলেন্স। হ্যালো, আই এম এলিনা। আজকে আমরা আমাদের ফ্রেশার্স ওয়েলকাম সেরেমনিতে আমাদের নিউ পার্টনার রিয়াকে ওয়েলকাম করব। তার আগে আমাদের সেক্রেটারি রেশমিতে কিছু বলুক। তালিয়া। হ্যালো বন্ধুগণ, আমাদের নিয়ম অনুযায়ী আমরা অলওয়েজ ফ্রেশার্সদের বিয়ের দিয়ে বরণ করি, ওকে? নমস্কার, আমি রিয়া মজুমদার, বাড়ি কুশকরা। প্রথমে যখন এখানে এসেছিলাম খুব ভয় করছিল, কিন্তু এখন মনে হচ্ছে বেশ মজাই লাগবে। বাড়িতে বাবা আছেন, মা নেই। ও ও হ্যাঁ, প্রথমে বিয়ারটা একটু তেতো তেতো লাগে বটে, পরে বেশ ভালো লাগে। চল ধর। সেদিন প্রচণ্ড ঝড় উঠেছিল। ঝড়ে আমার সমস্ত জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে গেল। তারপর বৃষ্টি এলো, সে প্রবল বৃষ্টি। আমি ভিজে চুপচুপে হয়ে গেলাম। শরীরটা ভীষণ হালকা লাগছিল, অথচ কিছুক্ষণ আগেই ভীষণ ভীষণ ভারী। একসঙ্গে এমন অনুভূতি এই প্রথমবার। অনেক রাত অব্দি আমি স্যারের ফ্ল্যাটের ছাদে শুয়ে রইলাম। জীবনে প্রথমবার বুঝলাম যৌনতা শব্দের অর্থ কি। ওগুলো আইভির ছবি। ডায়েরিটা বেশি পড়লে কিন্তু পেকে যাবে একদম। আইভি কে? এই ঘরে থাকতো, মুর্শিদাবাদের মেয়ে। ডায়েরিটা নিশ্চয়ই এতক্ষণ 2-1 পাতা পড়া হয়েছে। এবার বোঝা যাচ্ছে কলকাতায় এসে কীরকম ছড়ান ছড়িয়েছে। আচ্ছা, ও ফ্রেশার্সে ছিল না তো? ও কোন রুমে থাকে এখন? এগুলো রাখ, চল, পাবি না কিন্তু টিফিন। তাড়াতাড়ি আয় আয় আয়। এখানে এরা 3 জন ছাড়াও আরও একজন মেয়ে থাকে। দলাদলি সর্বত্রই আছে। ওই দলের কারোর সঙ্গেই আলাপ হয়নি। ডাইনিং হলে খেতে বসার সময় দুজনকে দেখলাম। কি গো, তুমি এখানে এখন? কতক্ষণ থেকে একটা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাসকে দেখে যাচ্ছি। একটা লাইন অবধি আঁকতে পারিনি রূপা। তোমায় কতবার বলেছে না, ঘুমন্ত অবস্থায় আমার পাশ থেকে কিছু না বলে সরে আসবে না? কেন, আয়নার উপর নোট তো স্টিক করে এসেছিলাম। মাঝরাতে ঘুম ভেঙে তোমায় দেখতে না পেলে আয়নার দিকে দেখবো নাকি? আমি আর পারছি না রূপা, আর পারছি না। যাই আঁকি না কেন, তার সমালোচকদের ভালো লাগুক না লাগুক, আমি তো এঁকে যেতাম। প্লিজ রাজি হও রূপা, প্লিজ। কেন এরকম জেদ করে বসে আছো? জেদ তো তুমি করছো অঞ্জন। আমি তো জেদ করছি পেইন্টিং এর জন্য।
ফর দ্য সেক অফ আর্ট। আবার আঁকবো, ব্রাশ ধরবো, রং তুলি ধরবো, রং রূপা, কত রং। তুমি আমার কথাটা একবারও ভাববে না নঞ্জন? ধরো এত বছর বাদে আমি সিটিং দিতে রাজি হলাম, তোমার ব্লকেজটা যদি না কাটে, তুমি তুমি যদি আঁকতে না পারো, আমার কষ্ট হবে অঞ্জন, খুব কষ্ট হবে। তোমার কাছে তোমার ক্যানভাসটা যেমন সব থেকে প্রিয়, আমার কাছে আমাদের সম্পর্কটা। আমরা প্রফেশনাল কাউকে হায়ার কেন করছি না? তোমার তো চেনা জানা আছে অনেক। না, সেটা আমি করব না, করতে চাই না। কেন কেন করবে না? করব না, এটা আমার জেদ, ইললজিক্যাল কিন্তু জেদ। হলে তুমি, না হলে কেউ না। আজ আজ ছুটি নেবে রূপা? হঠাৎ হলিডে প্ল্যান করি, চলো। চল। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশেছে হয়, তব সজ্জা যে কণ্টক সজ্জা। মিলন সমুদ্র বেলায়, চিরবিচ্ছেদ জর জর মজ্জা। প্রাণ চায় লা 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 লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়।
May I come in, sir? The heart is capable of sacrifice. So is the vagina. The heart is able to forgive and repair. It can change its shape to let us in. It can expand to let us out. So can the vagina. It can ache for us, stretch for us, die for us, and bleed us into this difficult, wondrous world. So can the vagina. I was there in the room. এ কি টিচারের ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেটা কি জানো না তুমি? তুমি তুমি আমার চেয়ারে বসে আমার ল্যাপটপে স্যার, আমি পারমিশন নিয়েছিলাম, আপনি ঘরে ছিলেন না। ও আই সি। আমি না থাকলে তুমি সোজা আমার রুমের ভেতরে ঢুকে আসবে। সরি স্যার। কি চাও? আসলে স্যার আমি পিছিয়ে পড়েছি তো, তাই ছুটির পর আপনি যদি আমাকে একটু হেল্প করেন। 6 মাস ক্লাস হয়ে যাওয়ার পর যে ভর্তি হয় তাকে একটু হেল্প করলে চলে না। যাও আগে থিওরির নোটসগুলো জোগাড় করো, পড়ো, তারপরে দেখছি আমি। ওকে স্যার। The heart is capable of sacrifice. So is the vagina. The heart is able to forgive and repair. It can change its shape to let us in. It can expand to let us out. The heart is capable of sacrifice. So is the vagina. The heart can forgive and repair. It can change its shape to let us in. It can expand to let us out. So can the vagina. It can ache for us, die for us, bleed and lead us into this difficult, wondrous world. So can the vagina. আমি আইভি। আমি রিয়া। তুমি নিজেকে জানো? অতটাও বাচ্চা আমি নই, আমি সব জানি, সব বুঝি। আচ্ছা, অঞ্জন বসুর চশমাটা ছেড়ে দিলে কেন? তুমি কি করে জানলে? তুমি যেইভাবে আমার অনেক কিছু জানো, ডায়েরি পড়ে। এসো এসো, কাছে এসো বন্ধু। আজকের জন্য এইটুকুই, বেশি বললে ওভারডোজ হয়ে যাবে যে। ঘুমিয়ে পড়ো। নাইট নাইট। কি ব্যাপার এত রাতে জেগে? শরীর টরীর খারাপ নাকি?
না মানে ওই বাথরুম যাব বলে উঠেছিলাম, সুইচটাই খুঁজে পাচ্ছি না। টেবিল আমি জানি নিবি তো? হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম। যা শুয়ে পড়। I love you, Anjana. I love you, Anjana. I love you, Anjana. I love you, Anjana. I love you. তুমি কলকাতার বাইরে থেকে এসছো না? হ্যাঁ, এখানে একটা মেসে থাকি। মেস মানে পিজি? কজন থাকে? ওই আমরা 4 জন। তোমার বাড়িতে কজন? আমার বাড়িতে আমি, বাবা, মা আর বোন। তোমার? আমি আর আমার বাবা। আমি না প্রথমটায় ঘাবড়ে গেছিলাম, বাবা স্যার যেভাবে রিয়াক্ট করলেন না। এই তুমি নোটসগুলো কবে দেবে? কাল। কাল তাহলে আমি আমার নোটসগুলো নিয়ে আসবো, তুমি জেরক্স করে নিও। আচ্ছা, কিন্তু যদি বুঝতে না পারি? কলেজ ছুটির পরে আমি সব কিছু বুঝিয়ে দেবো। তুমি বোধহয় কাছেই থাকো। কাছে খুব একটা কাছে না, নর্থে থাকি, শোভাবাজার। ও গঙ্গার ধারে? গঙ্গা? তুমি কলকাতা চেনো? হ্যাঁ মানে না, বাবার সাথে একবার এসেছিলাম কলকাতায়। বাবা না ওই শোভাবাজারে রাজবাড়ি আছে, ওটা দেখিয়েছিল। এই তুমি আমাকে কলকাতা চেনাবে? কলকাতা চিনবে? হ্যাঁ। দাদা যাবেন? ঘন্টায় 200 টাকা আর শোয়ের ভিতরে 100 টাকা এক্সট্রা। টাকা আগে দিতে হবে, কোনো দৌড়াদৌড়ি হবে না। এই যে 300। ঠিক আছে। এই দেখি তুমি কি কি ছবি তুললে দেখি। ও মা, কি এ তো শুধুমাত্র আকাশ আর নদীর ছবি। আমার ছবি কোথায়? আমার ছবি তোলোনি? আমার ছবি তোলো প্লিজ। রিয়া, রিয়া, আই এম সরি। আসলে এত তাড়াতাড়ি তো, তাই আমি ঠিক বুঝতে পারিনি।
তুমি কি বরাবরই এত ফাস্ট নাকি? না ঠিক আছে, আই লাইক স্পিড, আই লাইক স্পিড। এটা তাড়াতাড়ি, আর ছইয়ের জন্য যে 300 টাকা দেওয়া ওটা তাড়াতাড়ি নয়। কিন্তু কিন্তু নৌকায় করা তো তোমার প্ল্যান ছিল। অফকোর্স, নৌকায় ঘোরাটা আমারই প্ল্যান ছিল, কিন্তু ছইয়ের মধ্যে হাডুডু খেলা এরকম তো কোনো প্ল্যান আমাদের মধ্যে হয়নি। তুমি একাই এতটা খেয়ে ফেললে? তোমার নির্ঘাত ডিপ্রেশন হয়েছে। ডিপ্রেশন জানি না, তবে রান্নাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা রূপা, যার কথা মাথায় রেখে এই রান্নাটা করেছো সেই তো খেয়েছে, টেনশন কিসের? না না, কোনো টেনশন নেই। এরপরে রসগোল্লার পায়েস আছে কিনা তাই ভাবছিলাম। পেটে হাঁটবে। ও বাবা, এবার এও আছে নাকি লিস্টে? আচ্ছা কি কেস বলো তো, এই একেবারে ফাঁসির খাবার খাওয়াচ্ছ? দেখো, এরপরে কিন্তু স্টামাক সোজা হার্টে চাপ দেবে। তোমার হাত এত দুর্বল নাকি যে রসগোল্লার নরম চাপে ভেঙে যাবে? কি হৃদয় তো নরম চাপেই ভাঙে ম্যাডাম। সারাদিন ব্যবসা করে তুমি পুরো গন কেস। এই আবার বাজে চাপ? আমার প্রফেশনও আর্ট আছে। আহ, আমাকেও না মাথা খাটিয়ে ড্রেসটা ডিজাইন করতে হয়, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী, বুঝলে? আসলে যে ডিমান্ড আর সাপ্লাইয়ের গল্পটা ঢোকে না, অমনি সরস্বতী বেরিয়ে যান আর লক্ষ্মী এসে বসেন। আসলে যে কাজের প্রেশার চলছে, ভাবছি একজন অ্যাসিস্ট্যান্ট রাখবো। ড্রয়িং সেকশনটা একটু উইক হয়ে যাচ্ছে। আচ্ছা কতদিন বলেছি রূপা, এই ডিনার টেবিলে প্রফেশনাল আলোচনা সেই মেগা সিরিয়ালেই মানায়, প্লিজ। কতদিন তোমাকেও বলেছি, বাঙালিদের মধ্যে সহজে নাম কিনতে হলে অত নীতির ধ্বজা ওড়ালে হয় না। একটু মাতাল, একটু পাগল, একটু ইনডিসিপ্লিন হতে হয়, বুঝলে? বাবা, ওসব ট্যালেন্টেড মানুষদের জন্যই তোলা থাক। আমি পারফেকশনে বিশ্বাসী, আর প্র্যাকটিসেও বিশ্বাসী। চেষ্টায় সব হয়, বুঝলে? যাই হোক, তুমি যেমন বলছো বেশিরভাগ লোকে তেমনটাই ভাবে। এনিওয়ে, এই গত 2-1 দিন আগে একটা মেয়ে ক্লাস জয়েন করেছে। ওমা, এই ভাঙা বছরে শিখবে কি? এক্স্যাক্টলি, আক্কেল ভাবো, লোকে পুরো বছর নিড়ে ঘেটে থই করতে পারে না, আচ্ছা তার উপরে সে চূড়ান্ত ওভার কনফিডেন্ট। তা তোমার ম্যানেজমেন্টের বা কিরকম আক্কেল গো? হ্যাঁ, এরকম একটা সেশনের মাঝখানে অ্যাডমিশন নিয়ে নিল। মানেটা কি? ম্যানেজমেন্টে শিল্প করলে তো চলবে না, সে ফিস পাবে তাই অ্যাডমিশন করাবে। তাদের কি দায়? দায় তো যারা পড়তে আসছে তাদের, আর তাদের বাবা মায়েদের, যাদের সময় আর টাকা নষ্ট হচ্ছে। মানেটা কি? মানে ইনস্টিটিউটের কোনো দায় নেই, সব দায় প্যারেন্টস আর স্টুডেন্টদের। অফকোর্স, ইনস্টিটিউট আমাদের। লক্ষ্মী, হ্যালো। আরে বাবা, এই ঘরে নেটওয়ার্কের প্রবলেম আছে, তাই কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা তুমি কি ভাবো বলো তো বাবা, আমি কি ইচ্ছে করে কেটে কেটে কথা বলছি? আমার ঘুম পাচ্ছে, তুমি এখন রাখো। হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমি ভালো আছি। ঠিক আছে, রাখছি। কি ব্যাপার, মেজাজটা আজকে অফ সিঙ্কে কেন? এই যে এসে গেছো দেখছি। এই শোনো, ফিউচারে আমাকে এইসব জ্ঞান ফ্যান আর দিতে আসবে না। তোমার জন্য না আজকে একজনের কাছে ভীষণ ইনসাল্টেড হয়েছি। ওয়েট 1 মিনিট। আমি তো এতদিন তোমাকে আমার গল্প বলেছি, তোমাকে তো ইনফ্লুয়েন্সড হতে বলিনি। ভুল করেছি জানি, জ্ঞান দিতে এসো না প্লিজ। কিচ্ছু ভুল করনি। একজনকে চুমু খেতে গেছো আর সে তৈরি ছিল না, দ্যাটস ইট। হতেই পারে তোমার সাথে এরকম আগে হয়নি। না, আগে এরকম হয়নি। সেটাই তো স্বাভাবিক। এই ছেলেগুলো না ভীষণ জাস্ট হালকা, লোক হলে এই ঝামগুলো হয় না। ঝাম মানে? ঝামেলা, কিচ্ছু জানে না। আচ্ছা বয়স কম মানে জানোই তো, অভিজ্ঞতা কম। এনিওয়ে, আমার ফার্স্ট সেক্সুয়াল এনকাউন্টারের কথা শুনবে?
was with my university professor, Amlan Sen. Oh, he was so good looking. দেখি এই লাইনগুলো আরো স্মার্ট হবে। এই, থ্যাংক ইউ স্যার। করো। বাহ, দারুণ। থ্যাংক ইউ স্যার। চারকোলে চারকোলে ছবি বানাতে তোমার বেশি ভালো লাগে, তাই না? আসলে আমার আঁকতেই খুব ভালো লাগে স্যার। হুম, এই ভালোবাসাটা খুব জরুরি, বুঝলে? কাজের সঙ্গে তোমার সম্পর্কটা কি, নাম কি বললে? রিয়া মজুমদার। রিয়া। আসলে ছবির সাথে আমার সম্পর্কটা অনেক পুরনো। 4 বছর বয়সে প্রথম তুলি ধরি, তাই? কিন্তু এই সম্পর্কটা কতদিন থাকবে জানি না। তার উপরে মফস্বলের মেয়ে চাকরি করবে ব্যাংকে বা স্কুলে, সেটাই তো স্বাভাবিক, তাহলেই সবাই নিশ্চিন্ত হয়। আর মেয়ে ছবি আঁকবে, পড়াশুনো করবে, আর তার জন্য আবার টাকা খরচা করবে, এত পয়সা কোথায় মধ্যবিত্তদের? কেন, তোমার বাবা কি করেন? বাবা চাকরি করেন, অনেক ঝামেলা। 6 মাসের রসদ নিয়ে এসেছি কলকাতায়। কি জানি এই অজানা অচেনা শহরে কে হেল্প করবে আমায়। তুমি তুমি ক্লাস শেষ করে আমার সঙ্গে দেখা করো, তারপর আমরা কথা বলছি। ক্লাস শেষ করে এসো কিন্তু। হ্যাঁ স্যার। কালকে যে শিফনটা দেখিয়েছিলাম, কোনটা, কালোটা? না লালটা, সেটার মধ্যে এটা বসবে। আর এটাও নিয়ে যাও। পরেশদাকে বলবে একদম এই ধার থেকে স্টিচ করতে, বুঝতে পেরেছো? এটার সঙ্গে এটা যাবে আর এটার সঙ্গে এটা যাবে, লালটা। এসো। এসো, তুমি 5টা মিনিট দাও, আমি ডেকে নিচ্ছি তোমাকে। আরে এসো এসো। রূপা, এই যে সে, এরই কথা বলেছিলাম। বসো। হাই। রিয়া। বসো। আর এ হচ্ছে আমার বউ, সাকসেসফুল বিজনেস ওম্যান। ব্যাস, অনেক হয়েছে, বাকিটা আমরা সেরে নেব। তুমি কোথায় থাকো রিয়া? গুশ করায়, আর এখানে লেক গার্ডেন্সে একটা পিজি অ্যাকোমোডেশন। আচ্ছা আচ্ছা, সে তো কাছেই। অঞ্জন বলছিল তোমার আঁকার হাতটা নাকি খুব ভালো, আর তুমি পেন্টিংয়েও খুব উৎসাহী। কে জানে, অঞ্জনদা তো 2 দিন আগেও আমাকে খালি বকতেন। ওনার ধারণা ছিল আমি নাকি সিরিয়াস স্টুডেন্টই নই। আসলে সবাই এত এগিয়ে গিয়েছে, সেই সমস্যাটা তো রয়েই গেছে। ও, তুমি সেই, তার মানে ও কি ট্যালেন্টেড অঞ্জন? আর একটু দেখি। যাই হোক, তোমরা কাজের কথা বলে নাও। আর রিয়া, তোমার প্রবলেম সলভ করতে হলে তোমার বেস্ট অপশন হচ্ছে চাকরি। কিন্তু কিন্তু এমন একটা চাকরি যেখানে তোমার শিল্পী মন হারিয়ে না যায়। থামো তো অঞ্জন। শোনো রিয়া, পড়াশোনার পাশাপাশি তুমি যদি কিছু ইনকাম করতে চাও, মানে পার্ট টাইম জব আর কি। আসলে আমি এমন একজনকে খুঁজছিলাম যে খুব ভালো স্কেচ করতে পারে। অঞ্জন জানতো তুমি মাসে 4,000 টাকা মতো পাবে, আর সব সময় যে থাকতে হবে তাও নয়, যখন কাজ থাকবে তখন থাকবে। এবার তুমি ভেবে বলো। না না, এতে ভাবার কিছুই নেই। না ভেবে যে চাকরি এসেছে তাকে সোজাসুজি অ্যাকসেপ্ট করাই ভালো। থ্যাংক ইউ রূপাদি। ইউ মোস্ট ওয়েলকাম। কাল তুমি একবার এখানে আসতে পারবে? হ্যাঁ, আফটার ক্লাস যদি চলে আসি এই সময়। হ্যাঁ হ্যাঁ। তুমি তুমি একা আসতে পারবে তো? হ্যাঁ, অ্যাড্রেসটা পেলে ঠিকই চলে আসতে পারবো। বেশ, একটা কাজ করো, তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, আমি টেক্সট করে দিচ্ছি তোমাকে। আমার কাছে ফোনটা আছে। কোথায় রাখ? আচ্ছা। তো তুমি আমার বেরো, ওই মোড় থেকে তুমি অটো পেয়ে যাবে। আসার সময় দেখিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। এসো। সাবধানে যেও। হ্যাঁ। টাটা।
বাই রূপাদি। বাই। বাই অঞ্জনদা। বাই। আসছি। মেয়েটা কিন্তু ট্যালেন্টেড। হুম। তোর জন্য বোধহয় আমার চাকরিটাই চলে যাবে। আমি আবার কি করলাম রেশমিদি? তুমি তো বলে পরে কথা বলবে, আমি তো মেনেই নিলাম। আমি তো মেনেই নিলাম। মারার পাটা দেখতেই পাচ্ছি, দুমদুম করে হাঁটছিস, এটা রাঁধছিস, ওটা রাঁধছিস, শব্দ করছিস। সরি সরি, তুমি ঘুমো। জানিস তো রাতের বেলা জাগতে হয়, দিনের বেলায় চান্স পাই ঘুমানোর। নেহাত ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারি না, সেই জন্য এই সাতজনের মধ্যে আটকে আছি। শোনো না, আমার ছবি যখন কয়েক লক্ষ টাকায় বিক্রি হবে তখন আমি একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ির একতলায় তোমাকে থাকতে দেবো। চিন্তা করো না, ফ্রি অফ কস্ট থাকবে তো? না রে, আমি থাকবো না। কেন? কেন থাকবে না? সত্যি বলছি, ফ্রি অফ কস্ট। থাকবে না কেন? আমার একতলায় থাকতে ভালো লাগে না। কি বলি বলতো, বক বক করতে করতে তো আমার ঘুমটাই চলে গেল। কিরে বল। না থাক, তুমি ঘুমো, পরে বলবো। ঢং করিস না কিন্তু, আমি কিন্তু এবার সত্যি ঘুমোতে যাব। বল। আচ্ছা, অঞ্জনদার উপাধি কি সত্যি আমার ওয়েল উইশার? যেচে পড়ে আমার এত হেল্প করছে কেন বলো তো? আমায় একটু গাইড করবে রূপাদি? আমি না অনেক দূর থেকে অনেক স্বপ্ন নিয়ে এসেছি, এই শহরে একা, কেউ আমাকে হেল্পও করার নেই। তোর বোকামে, তুমি একা নও, অঞ্জনার আমি আছি তো। আর কতবার বলবো রিয়া? দেখ, এক নম্বর হতে পারে দুজনেই খুব ভালো মানুষ, দু নম্বর হতে পারে দুজনেই খুব পরোপকারী, সিম্পল, তোর ভালো করতে চায়, মিয়া বিবি। আর থার্ড হতে পারে ওরা একদম জঘন্য টাইপের মানুষ। মানে কি বলতো, ওদের মোটিভটা হতে পারে কোনো উইমেন ট্রাফিক ডেরা আছে ওদের দুজনের, তোকে হয়তো মিড লিস্টে পাচার করে দেবে। যা, ওদের অফিসে অনেকগুলো মহিলা স্টাফ আছে, আমি নিজের চোখে দেখেছি। আর অঞ্জনদার মতো এরকম একটা বোরিং লোক, এরকম একটা থ্রিলিং বিজনেস, নো চান্স। তাহলে আমি আর কিছু বলতে পারছি না, তাহলে এই একটাই কারণ বেঁচে আছে। ব্যাস। কি কারণ? বলো বলো। না না না, আমি তোমাকে ঘুমোতেই দেবো না, বলো তো, আমাকে বলতেই হবে, বলো কি? এই শোন, তোর টাকার দরকার, তুই চাকরি পেয়েছিস, করছিস পার্ট টাইম তো। আমি তো এখানে 8 বছর ধরে চাকরি করছি, কই কেউ তো আমার উপর ঝাঁপিয়ে পড়ে না। এখানে ডিল মানে ডিল, ঠিক আছে? যদি তুই রাজি হোস তাহলে দুজনেরই লাভ, যদি না রাজি হোস তোর কম ফায়দা, দ্যাটস অল। একই কথা ঘ্যান ঘ্যান করবি না, এই বলে দিলাম। এবার আমায় ঘুমোতে দে, একটা যেন শব্দ না হয়, ঠিক আছে? উফ, এগুলো মুঘল মিনিয়েছ, সুন্দর না? হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে তোমার? হ্যাঁ, আর্ট নিয়ে পড়াশোনা করতে গেলে হিস্ট্রি তো মাস্ট। আর মুঘলের ইতিহাস মানেই তো খুব ইন্টারেস্টিং, গল্পের মতো। আর আমাদের দেশেও তো কত কিছু ছড়ানো ছিটানো। এক্স্যাক্টলি। আর ক্রিয়েটিভ কিছু করতে গেলে না আর্ট অ্যান্ড কালচার দুটোই খুব ভালো করে জানতে হয়। এসব নিয়ে তোমার সঙ্গে আরেকদিন বসবো। যোধা একবার সিনেমাটা দেখেছো তুমি? হ্যাঁ। ধরে নাও এরকমই একটা সিনেমায় কস্টিউম করতে হবে আমাদের। এই যে এইরকম কিছু কাজ। স্যার লাইনসগুলো স্যার একদম স্মুথ হচ্ছে না, একটু স্যার প্র্যাকটিস করো, এমনি হয় না এটা, ইটস অ্যান আর্ট। ওকে স্যার, পরে কথা বলছি। অঞ্জনদা, হ্যাঁ, দেখা হচ্ছে। সরি, হ্যাঁ একটু কথা ছিল। কি হলো? বাট আমি তো 4টের সময় আসছি তোমার ক্লাসে। ও অঞ্জনদা, আমি আপনার সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চাই। বেশ, বলো, কি বলবে?
কি হলো বলো? অঞ্জনদা আমি রিয়ার ব্যাপারে কিছু কথা বলতে চাই। রিয়া? কে, রিয়া মজুমদার? হ্যাঁ। এসো, রুমে এসো। এই কাল তোমাকে একবার বাজারে যেতে হবে। রবিবার কিন্তু আমি রান্না করব। তোয়ালেটা তুমি এখানে রেখে দিলে? বদ্ধ অফিসগুলো আর গেল না। খাওয়া দাওয়ার পর জায়গা জিনিস জায়গা রেখে দেবে। রবিবার রিয়াকে কিন্তু ডিনারে ইনভাইট করেছে। হ্যাঁ, ও বাবা, তোমার একদিনেই শুরু হয়ে গেল। তুমি সেই কলেজ লাইফ থেকে একরকমই রয়ে গেলে। কি, রিয়া তোমার অফিসে গেছিল, ব্যাস গলে পড়লে অমনি? আমি একটু বেশি ইমোশনাল জীব হলো। ওহ, ছাড়ো তো রূপা। তোমারই বা কি দরকার ছিল হন্তদন্ত হয়ে ওকে আমার স্টুডিওতে আনার? শুধুই আমার উপকার করার জন্য? হ্যাঁ, ওটা তো যৌথ ব্যাপার। আচ্ছা বাবা, ছাড়ো না। শোনো, আজ একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। উপল, আমার এক স্টুডেন্ট, ওর কথা শুনে মনে হলো যে ও রিয়ার প্রেমে পড়েছে। আই থিঙ্ক সো। তো এটা তো ওদের পার্সোনাল ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকে কি করবে? প্রেমের ঘটকালি। আমি মদন, তুমি বসন্ত। আচ্ছা, ভাবছি ডিনারে উপলকেও ডেকে নেব। মানে চোখের সামনে কিছু প্রেম ট্রেম দেখলে হয়তো আমার এই ব্লকেজটা কেটে যাবে। কি বলো? দেখো, আবার বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিপদ ডেকে এনো না জানো। দুজনই কলেজে পড়ে, অবভিয়াসলি ইম্যাচিউরড। আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি তো প্রেমটা করাচ্ছি, করছি তো না। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে, সখা হে এলে না। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে, সখা হে এলে না। এই যাতনা কিসের সখী? সখাই জিয়া। চিয়ার্স। এসো। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায় দেহে বল নাই, চোখে ঘুম নাই, শুকাই গিয়াছে আখি জাল। একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে, সখা হে এলে না। বাহ, ভালোই তো গাইলে। রিয়া, এই এটা কি করলে?
এটা তো আমার গ্লাস। বাবা, তাও তো পুরো ক্লাসটা ছিলই না। খেতে কে বারণ করছে রিয়া? নিজের গ্লাস নাও আর খাও। আচ্ছা ঠিক আছে অঞ্জন, এত ভালো গাইলো রিয়া, ওর একটা হাততালি পাওয়া উচিত। হাততালি। এই শুধু হাততালি? আমার মনে হচ্ছে ওর প্রাইজ পাওয়া উচিত, তাই না? প্রাইস তো আমি নিয়ে নিয়েছি অঞ্জনদা। তোমার চুমুক দেওয়া ওয়াইন। অঞ্জনদা, আমি আপনাকে অন্য একটা গ্লাসে ওয়াইন দিচ্ছি। এই না 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 না, অঞ্জনদা খেলে এই গ্লাস থেকেই খাবে, তাই না অঞ্জনদা? রিয়া, তোমার এত ভালো গানের গলা কার কাছে শিখলে? মা মা আমাকে গান শেখাতেন, কিন্তু মা মারা যাওয়ার পর বাবা বাড়িতে গান শোনা আর গাওয়া দুটোই বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তো এখন আবার স্টার্ট করো। এখানে তো আর বাবা নেই। না, এখন শুধু পেন্টিং। একটা কাজ করি, শোনো, আমি না খাবারটা গরম করি, তোমরা 10 মিনিটের মধ্যে ভেতরে চলে এসো, কেমন? আর ততক্ষণ অঞ্জন আর উপল, রিয়ার একটা চমৎকার গল্প আছে কুয়াশায় হারিয়ে যাওয়ার, সেটা শোনো, কেমন? আরে না, দাঁড়াও 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 দাঁড়াও, সেটা পরে, আগে একটু ঘটকগিরি তো করে নি। ওয়েট 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 ওয়েট, আজকে আমরা অঞ্জনদার স্টুডিওতে যাব। হ্যাঁ, রাইট অঞ্জনদা, আমি কিন্তু রিয়ার সঙ্গে একদম একমত। না না তোর, আমার গাড়ি বের করতে হবে অন্য কোনো দিন, ওকে? আই প্রমিস। প্লিজ রূপাদি, প্লিজ অঞ্জনদাকে বলো না, আমি না কোনোদিনও স্টুডিও দেখিনি, শুধু ছবিতে দেখেছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে অঞ্জন, গাড়িটা নয় আমিই চালাবো, চলো না, এতবার করে যখন বলছে ওরা দুজনে, কি হবে, চলো। ইয়েস, খুশি? চলো রূপাদি, আমি তোমাকে হেল্প করে দিই। এসো। উপল বাবু বেজায় কাবু। কি বুঝছো? কি করেছো কে জানে, এ তো পুরো অপোজিট হয়ে গেছে। অঞ্জনদা কিছুই করিনি, আর তার জন্যই এত প্রবলেম। তাহলে আজ রাতটা লেবার দাও। কিন্তু জানো তো, আমার চিন্তা অন্য। এমে উঠলেও তুমি সামলাতে পারবে? হ্যান্ডেল উইথ কেয়ার। এসো এসো। এইটা আমার স্টুডিও। এখানে তো যখন খুশি তখন এসে আঁকতে পারো, তাই না অঞ্জনদা? কি সুন্দর সব রেডি, শুধু তুলিতে রং দেওয়ার অপেক্ষা। সবই তো রেডি, বাস শুধু আমি রেডি নই। অঞ্জন, বি পজিটিভ। কিছু মাস আগেও তো তুমি এখানে রাতের পর রাত জেগে ছবি এঁকেছো, তাই না? অনেকদিন তুলি ধরনি, তাই না? আঁকা ছেড়ে দিলে কেন অঞ্জনদা? কে বলেছে আমি আঁকা ছেড়ে দিয়েছি? পেন্টিংয়ে বোধহয় আমার ছেড়ে দিয়েছে। কিন্তু অঞ্জনদা, ক্লাসে তো আপনি আঁকেন। ওটা তো রুটিন একটা কাজ, ক্রিয়েটিভ কিছু তো নয়। আসলে যে কোনো আর্ট ফর্মের লোকেরই এরকম একটা ব্লকেজ হতেই পারে, এটাকে বলে ক্রিয়েটিভ ব্লকেজ। কিছুভাবে হেল্প করা যায় না? মেডিকেশন বা কাউন্সিলিং? একজন শিল্পীর নিজেকেই নিজে হেল্প করা উচিত, কারণ সমস্যাটা তার। তবে বাইরের সাপোর্ট তো সব সময় জরুরি। অঞ্জনদা, আমি যদি কোনো রকমভাবে হেল্প করতে পারি তাহলে আমাকে প্লিজ বলবেন। নিশ্চয়ই। আমাকেও বলবে প্লিজ। এত ভালো স্টুডিওতে আমিও যদি আঁকতে পারতাম। জানো তো, একটা রুম শেয়ার করে থাকি, আঁকার কোনো চান্সই পাই না। বেশ তো, তুমি প্রয়োজনে ব্যবহার করো, আঁকবে তো। উপল, তুমি চাইলে রিয়ার সাথে তুমিও ব্যবহার করো। চলো এবার আমাদের আস্তে আস্তে এখান থেকে গোটাতে হবে, তোমাদের এগিয়ে দিয়ে আসি। এসো, কাম। এসো। আমরা এখানে কি করছি? আমাদের তো যে যার বাড়ি যাওয়ার কথা। এই মুহূর্তে
পার্কটা আমাদের, আমরাই পার্কটার মালিক। মালিক মানে পার্ক আবার বিক্রি হয় নাকি? রিয়া, কলকাতায় সব কিছুই বিক্রি হয়। সেদিনকে নৌকা বুক করেছিলাম, আজকে এই পার্কটা বুক করেছি। বুক করলাম মানে কিভাবে বুক করলাম? ও কিছু না, ওই সিকিউরিটিকে কিছু টাকা দিলেই রাত্রিরে পার্কটা বুক করা যায়। আচ্ছা চলো তো, ওদিকে একটা বেঞ্চ আছে, ওখানে গিয়ে আমরা একটুখানি বসে কথা বলি। আমি কোথাও যাব না, আমি বাড়ি যাব। রিয়া, রিয়া প্লিজ দেখো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি 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 জানি যে সেদিনকে নৌকায় আমার বিহেভিয়ারের জন্যে তোমার খুব খারাপ লেগেছে, আর সেটার জন্য আমি তোমাকে সরি বলছি। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। কিন্তু কিন্তু আমি নিজেই জানি না আমি কেন সেদিনকে ওরকম করলাম, তুমি বিশ্বাস করো। আর আমি জানি যে অঞ্জনদার বাড়িতে তুমি আমাকে দেখে খুব অবাক হয়েছো। আমি অঞ্জনদার কাছ থেকে হেল্প চেয়েছি। রিয়া 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 আমি কনফিউজড, আমি বুঝতে পারছি না আমি কি করব। একদিকে তুমি আমার উপর রেগে আছো, আরেকদিকে কথা বলছো না। তাই আমি অঞ্জনদাকে আমাদের ব্যাপারে সব কিছু বলেছি মানে যেটুকু বলা যায় আর কি। অ্যাট লাস্ট অঞ্জনদা আমাকে সত্যি খুব হেল্প করেছে। তুমি অঞ্জনদাকে কি বলেছো? কি বলেছো তুমি অঞ্জনদাকে? রিয়া রিয়া তুমি আবার আমার উপর চেঁচাচ্ছ? দেখো, আমি তোমার উপর চেঁচাচ্ছিও না আর তোমার উপর রেগেও নেই। আচ্ছা, তুমি নিজেকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছ কেন বলো তো? তুমি অঞ্জনদাকে নৌকার ঘটনাটা বলনি তো? আরে না না, আমি নৌকার ব্যাপারে কেন বলবো? আমি অঞ্জনদাকে জাস্ট এটুকুনি বলেছি যে আমার আর তোমার মধ্যে একটা ভালোবাসা মানে প্রেম আর কি। বা কি ভালোবাসা? কাদের? আমাদের? আমি তো তোমাকে কখনো এটা বলিনি। শোনো বস, প্রেম টেম নেই, হ্যাঁ? বি নর্মাল, ওকে? রিয়া রিয়া প্লিজ রিয়া, আজকে আবার রেগে যেও না এরকম। রিয়া 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 আমি তোমার কাছে সরি। রিয়া একদম দূরে, হ্যাঁ একদম দূরে। রিয়া রিয়া প্লিজ রিয়া রিয়া আমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে তুমি কেন আমার সঙ্গে সেদিন ওরকম করেছিলে তুমি বলো প্লিজ রিয়া। আমরা এখানে একটুখানি বসে কথা বলি, দেখো সব ঠিক হয়। রিয়া একদম তুই আমার সঙ্গে কথা বলবি না, একদম কথা বলবি না তুই আমার সঙ্গে। তুমি আবার এখন বই পড়বে নাকি? হ্যাঁ, তুমি যতক্ষণ না আসছো একটু দেখছিলাম। রিয়া মেয়েটা খুব মজার না? হ্যাঁ রিয়া মজার না? হ্যাঁ, একটু বেশি মজার। স্বতঃস্ফূর্ত। আসলে এদের প্রবলেমটা হলো এরা স্মার্টনেস আর অনেস্টির মধ্যে কোথাও একটা গুলিয়ে ফেলে। আবার সেই কথা, আফটার অল মফস্বল। আবার এমন কথা? তুমি না বুদ্ধিজীবী? ধু, আমরা সবাই পরজীবী। যাই বলো, মেয়েটা কিন্তু তোমার প্রেমে পড়েছে। আবার 100% প্রেমে পড়েছে রূপা, আমি বলছি। আরে ওটা প্রেম না, ওটা মুগ্ধতা, ইনফ্যাচুয়েশন। বেচারা আমার মোহতে পড়েছে। ছোটবেলায় সবার হয়, নিশ্চয়ই তোমারও হয়েছিল। আচ্ছা, আমি জানো তো ওই কনকদির জন্য সবার আগে ক্লাসে গিয়ে বসে থাকতাম, ইউনো। মেয়েটা কিন্তু আমার বেশ লেগেছে, ভালো। গুড গুড। দেখো এবার কাজটা কেমন করে। আমার মনে হয় কাজ ভালোই করবে। আর মেয়েটার মধ্যে একটা স্পার্ক আছে কিন্তু। যাক, স্পার্ক অব্দি উঠেছে তাহলে। ট্যালেন্টের ব্যাপারটা কি হবে এবার? খালি আমার খোঁচা মার। জানি না কেন মেয়েটা আশেপাশে থাকলে লাইফের একটা আলাদা গন্ধ পাই। সামথিং সামথিং ওয়াইল্ড, সামথিং এক্সেন্ট্রিক। নাইস। এই চলো না, লেটস ডু সামথিং ওয়াইল্ড।
seem to be in a naughty mood. চলো চলো। হ্যাঁ, আলোটা বন্ধ করে দিই। আলো কেন বন্ধ করবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আলো কেন বন্ধ করবো? চলো। আরে অঞ্জন, অঞ্জন। তারপর তারপর কি হলো? তোমাদের প্রেম হয়ে গেল? এত সহজে কিছু করার ছেলে নাকি অঞ্জন? এই চিনলে তুমি ওকে? এ না, চিজ। আমি আমার মতো থাকতাম, অফিসে যেতাম, কাজ করতাম, ওর সঙ্গে দেখা হতো, কিন্তু কথা হতো না। আমিও গো ধরে বসেছিলাম, কেউ যদি নিজের থেকে আমার সঙ্গে না কথা বলে আমি কেন কথা বলতে যাব? তারপর হঠাৎ একদিন দেখি আমার টেবিলের উপর একটা হাতে আঁকা কার্ড। দেখাচ্ছি দাঁড়া, এই কার্ডটা, এইটার উপর রবীন্দ্রনাথের দুটো লাইন লেখা। আঙিনায় যে অপেক্ষা করে আছে, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আর কার্ডটার ভেতরে লেখা, ঢাকাই শাড়ি আছে? থাকলে পরে চলে এসো পৃথ্বী থিয়েটারে ঠিক সন্ধ্যে 6টা। এটা বম্বের কথা বলছি। আমি তো ভাবলাম কে না কে। আহা, তুমি বোঝোনি? তুমি তো জানতে অঞ্জনদা। আরে জানবো কি করে? লিস্টে তো আরও একজন আর্টিস্ট ছিল, চিন্ময়। ও তো হতে পারতো। যাই হোক, আমি তো কৌতূহলে পৌঁছে গিয়েছি। শাড়ি টাড়ি পরে? আরে পরে তো বুঝলাম ঢাকাই শাড়ি না পরে গেলে আমাদের প্রেমটাই হতো না। অঞ্জনদা এখনো বদলায়নি না? একই রকম আছে? অঞ্জন বদলাবে না, আমাদের এতদিনের তো সম্পর্ক, সে একই রকম আছে। ঠিক বাচ্চাদের মতো সব কিছু বুঝিয়ে দিতে হয়, বলে দিতে হয়, সব ব্যাপারে জেদ। এখন আবার একটা নতুন বায়না পেয়ে বসেছে। ওকে নিয়ে না আর পারি না। ছবি আঁকা নিয়ে? এখন নতুন বায়নাটা হলো বাচ্চা চাই। তুমি বলো, এই ব্যস্ত লাইফে একটা বাচ্চা আনলেই হলো? রেসপন্সিবিলিটি নেই? সেই তো, কেরিয়ার অনেক বড় জিনিস, আর তোমার ক্ষেত্রে এতটা লম্বা গ্যাপ নেওয়া উচিত হবে না। হ্যাঁ, আজকে আবার বম্বে চলে যাচ্ছি। কই, আগে বলনি তো? কবে ফিরছো? ও মা, তুমি তো জানো কালকেই তো কনফার্ম হলো ওয়ার্ক স্পেসিমেন নিয়ে আমি বম্বে যাব 5 দিনের জন্য। কাল থেকে অঞ্জন যা জ্বালাবে না, ঘন্টায় ঘন্টায় ফোন করে। কেন? কেন আবার? ওকে জানতে হবে না আমি কোন রাস্তা দিয়ে হাঁটছি, কি খাচ্ছি। আসলে আমাদের প্রথম দেখা তো বম্বেতেই, তাই পুরনো অনেক কিছু মনে পড়ে যায়। আমার কাজ একেবারে শিখে উঠবে বুঝতে পারছি। এবারে তোমার কাছে একেবারে শিখে উঠবে না, তার দায়িত্ব আমি নিলাম। তুমি 5টা দিন একটু সামলে নিও, রোজ এসো। হ্যাঁ, আমি সব সামলে নেব, তুমি একেবারে চিন্তা করো না। আর তুমি সাবধানে থাকবে কিন্তু, একদম উল্টোপাল্টা খাবে না। পাগল মেয়ে একটা। অঞ্জন দা যে আমাকে পছন্দ করে সেটা আমি বুঝি, কিন্তু ও চাইলেও কিছু করতে পারছে না, কারণ ওর ওর অনেক অসুবিধে আছে, ওর কমিটমেন্ট আছে, ওর সংসার আছে, কিন্তু আমার তো কিছু নেই। আমি অঞ্জনদাকে ভালোবাসি। রূপাদি আজকে আমার সাথে যা করেছে, অবশ্য আমাকে চেনে না,
চিনলে এটা করতো না। কি কি করেছে সেটা বলবে তো? ও ইচ্ছে করে আমার সামনে বসে বসে ওদের প্রেমের গল্প শোনালো। কবে প্রেম হলো, কি করে হলো, কে কাকে প্রপোজ করেছিল, আমাকে কষ্ট দিচ্ছিল। বোঝে যে না সেটা নয়, সব বোঝে, ইচ্ছে করে এরকম করছিল। এটাকে কি বলে বলো তো? সেডিজম। কি রে তাকিয়ে আছিস? তুমি এত তাড়াতাড়ি চলে এলে? শরীরটা ঠিক নেই রে, মাথাটা ভীষণ দপদপ করছে। এই এত রাত জাগার ফল, সেই জন্য ছুটি নিয়ে চলে এলাম। আমি এখন বেরোবো। হ্যাঁ বেরোবি এত রাতে? কোথায় যাবি? ক্লাস আছে। কি এত রাতে ক্লাস? কি বলছিস বলতে তুই? কি ক্লাস? আরে বাবা, প্র্যাকটিক্যাল ক্লাস। এত রাতে প্র্যাকটিক্যাল ক্লাস? এ কি রিয়া, তুমি? আর রূপা নেই কিন্তু। আমি জানি, রূপাদি অফিসের আর তোমার দেখাশোনা করতে বলে গেছে। ও বাবা, এত রাতে তুমি আমার দেখাশোনা করতে এসেছো? না, আমি এসেছি আমার দরকারে। তবু তোমার দেখাশোনা করতে আমার যে কোনো সময় ভালো লাগবে। এনি প্রবলেম? এতে কি প্রবলেম হতে পারে আমার? বলো, কি কি দরকার? মনটা আজ ভালো নেই গো অঞ্জনদা, খুব মায়ের কথা মনে পড়ছে। সকাল থেকেই কি একটা ভাবনা মাথার মধ্যে ঘুরছে, কিছুতেই দানা বাজছে না। আর আমার রুমমেট রেশমিদি, হুম। ওর কি শরীর মাথা সব দপদপ করছে, তাই আজ অফিস যায়নি, বাড়িতেই আছে। আমি আঁকতে পারছি না, আঁকছি ছিটছি, আঁকছি ছিটছি। তোমার স্টুডিওতে আজ আমাকে একটু আঁকতে দেবে প্লিজ? আমার স্টুডিওতে? হ্যাঁ হ্যাঁ, চলো, এতে মন্দ কি? তবে আমি দুপেক মতো রেডি করে নিয়ে আসি। হুম। কিন্তু ড্রিঙ্ক করতে করতে গাড়ি চালাবে না, কিরকম যেন ট্রাক ড্রাইভার লাগে। ট্রাক ড্রাইভার? জানো তো, আমার বউ বলে আমাকে পাঞ্জাবিদের মতো দেখতে, আর তুমি সোজা আমার ট্রাক ড্রাইভার বানিয়ে দিলে। বাহ, আসছি। ভালো। এবার নীল আর কালোতে যেতে পারো। আমি ডেফিনেটলি আই ক্যান সি ব্ল্যাক। তার সঙ্গে সাদা? হুম হুম, সাদা কালো মন্দ ভালো। তুমি একটু কমপ্লিট করে দাও না প্লিজ আঁকাটা।
না, আমার ইচ্ছে করে না রাখতে। ব্রাশ ধরে ইজেলের সামনে আসি আর সব ব্ল্যাঙ্ক। তা বলে ট্রাই করবে না? কে বললো তোমাকে যে আমি ট্রাই করিনি? দিনের পর দিন, মাসের পর মাস এই স্টুডিওতে একের পর এক হাফ পেইন্টেড ক্যানভাসেস। তুমি বুঝবে না। কেন বুঝবো না? বলো বুঝবো। আমি কি ছোট নাকি? কোথাও একটা ক্ষয়ে গেছে নিজেরই মাথার মধ্যে। ইন্সপিরেশনের সমস্যা। তুমি একটু অন্য ধরনের কাজ করো না? ধরো মডেল ওয়ার্ক। লাইফ মডেল অনেক সময় ফ্রেশ করে দিতে পারে। আবার এখন লাইভ মডেল জোগাড় করা টরা, ও বাবা, আর হবে না। মডেল নিয়ে চিন্তা নেই। তুমি আঁকবে তো? ট্রাই করবে? জানি না। আচ্ছা, কি মডেল জোগাড় তো হোক। ধরো আমি মডেল। কি? কেন, আমি মডেল হওয়ার যোগ্য নই নাকি? ইম্পসিবল। তা হয় নাকি? কেন নয়? আমি তোমার স্টুডেন্ট, তোমার তো কাছের স্টুডেন্ট। আমি চাই তুমি আবার আঁকতে শুরু করো। জামা কাপড় তো জাস্ট বহিরাঙ্গ অঞ্জনদা। তুমি তো ক্লাসে কতবার হিউম্যান অ্যানাটমি পড়াতে পড়াতে নারী শরীর এঁকেছো। তা নিয়ে কি আমরা একবারও ভেবেছি যে তুমি অশ্লীল ছবি আঁকছো? ঠিক আছে, আমি একটু ভাবি। এতে তো ভাববার কি আছে অঞ্জনদা? আমি কালকে আসছি, তুমি ট্রাই করবে, ওকে? The heart is capable of sacrifice. So is the vagina. The heart can forgive and repair. It can change its shape to let us in. It can expand to let us out. So can the vagina. থ্যাংক ইউ রিয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম অঞ্জনদা। ও, তুমি চেঞ্জ করো, আমি বাইরে ওয়েট করছি। ডিনার করবে না? কিছু রান্না করব? আর কি কি করবে আমার জন্য? যথেষ্ট করেছো। থ্যাংক ইউ রিয়া। বাবা, থ্যাংক ইউ এর তলায় তো এবার চাপা পড়ে যাব। 17 বার হয়ে গেল। কিছু খাবে? হুম? ড্রিঙ্কের সাথে কিছু নেবে? না, এখন না। আর ডিনারটা করা আছে। আচ্ছা শোনো, তুমিও ডিনার করে যেও। আই এম সরি, আমার আগেই অফার করা উচিত ছিল। নো প্রবলেম অঞ্জনদা, তোমার তো অনেক কিছু করারই কথা ছিল। করেছো কি? মানে এই যে একা একা হুইস্কি খাচ্ছ, আমাকে তো একবারও অফার করলে না। সকাল থেকে কি আমার কম পরিশ্রম হয়েছে?
4 ঘন্টা সিটিং দিলাম, শুধু শুকনো থ্যাংক ইউ? আমি একটা হুইস্কি ডিজার্ভ করি, তাই না? অফকোর্স ডিজার্ভ করো। আমি জানতাম না তুমিও উইস্কি খাবে। ইউ রিয়েলি ডিজার্ভ এ ড্রিঙ্ক। কিন্তু দেখো, ড্রিঙ্ক করে মাতলামি করো না। এমনিতেও কোনো প্রবলেম নেই, ডিনার করি, আমি তোমাকে নামিয়ে আসবো। চিয়ার্স Cheers. and thank you. কি করছো? আচ্ছা ব্যাস ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার নেশা হয়ে গেলে কি হবে অঞ্জনদা? কিছুই হবে না, আমি তোমায় গাড়ি করে বাড়ি ছেড়ে আসবো। ডোন্ট ওয়ারি। কিন্তু আমার তো ভালো লাগছে অঞ্জনদা, তোমার ভালো লাগছে না? অঞ্জনদা, রিয়া, রিয়া কি করছো তুমি? রিয়া, তুমি তুমি এ ঘরে কেন এলে? যাও। ও বাবা, দেখলে তোমার নেশা হয়েছে, যাও ঘুমো। আমার নেশা হয়নি। হ্যাঁ, আমার নেশা হয়েছে অঞ্জনদা, আমার নেশা হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য আমার নেশা হয়েছে। কি বলছো? আমি সবসময় তোমার ঘরে থাকি অঞ্জনদা। রিয়া, গিয়ে ঘুমো। আই লাভ ইউ অঞ্জনদা, কি বলছো তুমি? আই লাভ ইউ। বলেছিলাম এত মদ খেও না। এখন মাতলামি করছো তো? যাও যাও, গিয়ে ঘুমো। না, কি করছো তুমি? রিয়া, রিয়া তুমি, রিয়া কন্ট্রোল। রিয়া শোনো, শোনো তুমি আমার কথাটা শোনো। তোমার নেশা হয়েছে বাবা, তুমি আমার কি? না, আমি লিসেন টু মি। দেখো তোমার নেশা হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। একটু পরেই সকাল হবে, আমি তোমায় বাড়ি ছেড়ে দিই। না, 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 অঞ্জনা, আমি না। যাও বাবা, রিয়া কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। যাও যাও, ঘুমিয়ে পড়ো, যাও। উফ বাবা, যাও না, যাও। গুড গার্ল, যাও। যাও।
রিয়া, এখনো কাজ করছো? হ্যাঁ, কিছু কাজ পেন্ডিং আছে, আজই শেষ করতে হবে। গুড। অঞ্জনদা, তুমি কালকে আমার বিহেভিয়ারে কিছু মনে করনি তো? ইয়েস, ইটস ওকে, হয়। এনিওয়ে, তুমি তুমি কাজ করো, আমি এমনি চেক করতে এসেছিলাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ? ওই দু একটা টুকটাক জিনিস কিনতে হবে। আর রূপাও ফিরছে আজ। ইউ কন্টিনিউ। আমিও বললাম। আচ্ছা। হ্যালো, হ্যালো, কেমন আছো? আরে অবাক হলে কেন? এই নাও, এটা তোমার জন্য। এটা কি? বাড়িতে গিয়ে খুলে দেখো। অঞ্জন বলল তুমি খুব ভালো কাজ করেছো আর অফিসটাকেও খুব ভালো সামলেছো, তাই এটা তোমার জন্য। ও, শ্যামলী বললো তোমার টেক্সটাইলে খুব ইন্টারেস্ট আছে। গুড, আই এম রিয়েলি ইমপ্রেসড। এবার বম্বে ট্রিপটা খুব ভালো হলো জানো। দুটো বড় ক্লায়েন্ট মনে হচ্ছে পাবো। লেটস সি। আগে তো অফিসটা কারোর ভরসায় নিশ্চিন্তে ছেড়ে যেতে পারতাম না, এবার থেকে পারবো। থ্যাংক ইউ। এবার অঞ্জনের জন্য কিছু কেনা হলো না বম্বে থেকে, কাজের যা চাপ ছিল না। আর কি বা কিনবো বলো, কলকাতা তো সবই পাওয়া যায়। রূপাদি, তুমি যে কাজটা দিয়েছিলে সেটা রেডি হয়ে গেছে। গতকাল সকাল থেকেই শুরু করেছিলাম, জাস্ট ফিনিশ হলো। খুব টায়ার্ড লাগছে, বাড়ি যাই। ও, তুমি বাড়ি যাবে? আমি তো ভাবলাম একটু গল্প করব। আজকে নয়, অন্য কোনো দিন। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আর থ্যাংক ইউ ফর দিস। মোস্ট ওয়েলকাম ডিয়ার। এলাম, হ্যাঁ? টাটা। টাটা। শ্যামলী, হ্যালো, হ্যাঁ বলছি। কি? বেরোবার আগে ইঞ্জেকশনটা দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে স্যার। ডক্টর গাঙ্গুলি, রূপা এখন ঠিক আছে তো? ডোন্ট ওয়ারি, ঠিক আছেন উনি। আমরা বাস করে দিয়েছি, স্টেবল আছেন এখন। না মানে টেনশনের কোনো কারণ নেই তো? না, টেনশনের কিছু নেই।
আপনি সারা রাত জেগে আছেন, এখন নিশ্চিন্তে বাড়ি যান। টেক কেয়ার। থ্যাংক ইউ। কিচ্ছু বলো না, রেস্ট কর, সব ঠিক হয়ে যাবে। I love you, অঞ্জনদা। I love you. I love you, অঞ্জনদা। I love you. রিয়া, তুমি তুমি এখানে ঢুকলে কি করে? কেন? অফিসে তো বাড়ির একটা চাবি রাখাই থাকে, আমি তাই এলাম। তোমায় দেখতে ইচ্ছে করলো। রিয়া প্লিজ, আমার আমার মেজাজটা ভালো নেই। রূপা হাসপাতালে, আর আমি রূপাদির কথা শুনতে চাই না। হুম? আমি তোমার সাথে থাকতে এসেছি। আমাকে বিয়ে করো না অঞ্জনদা। কি? আমাকে বিয়ে করো না অঞ্জনদা। রিয়া, আমি তোমাকে ভালোবাসি অঞ্জনদা। কি পাগলামো করছো তুমি? বিশ্বাস করো অঞ্জনদা, তুমি আমাকে ভালোবাসো। আমি জানি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি রূপাদিকে ভালোবাসো না। ভালোবাসি না। মিথ্যা কথা বলছো তুমি। তুমি আমাকে মারলে অঞ্জনদা, এর ফল কিন্তু ভালো হবে না। এর ফল কিন্তু ভালো হবে না। এত সকালে স্টুডিওতে কে? আসছি। এখানে অঞ্জন বসু কে আছেন? আমি? কেন, কি হলো? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আন্ডার অ্যারেস্ট? কি করেছি আমি? রেপ অ্যান্ড মোলেস্টেশনের চার্জে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। রেপ আর মলেস্টেশন মানে? রিয়া মজুমদার আপনার কে হয়? রিয়া আমার স্টুডেন্ট। যে যে আর্ট কলেজে আমি পড়াই, ও ওখানকার ছাত্রী। কেন বলুন তো? পরে সব জানতে পারবেন। তার আগে বলুন, আজ সকালে আপনার বাড়িতে ওকে ডেকে পাঠিয়েছিলেন কেন? ডেকে পাঠিয়ে? কই না তো, ও তো নিজেই চাবি নিয়ে আমার ঘরে ঢুকে পড়েছিল। ঢুকে পড়েছিল? তো আপনার বাড়ির চাবি ও পেল কি করে? সম্ভবত আমার স্ত্রী দিয়েছিলেন। কেন? আপনার স্ত্রী? তিনি কোথায়? তিনি অসুস্থ, নার্সিং হোমে। কিন্তু আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ রিয়াই আপনার এগেনস্টে রেপ অ্যান্ড মোলেস্টেশনের চার্জ এনেছে। রিয়া? এসব এসব ভুল ইন্সপেক্টর সাহেব, আমি এসব করিনি, এসব বানানো। আই অ্যাম আ রেসপেক্টেবল পার্সন। একটা আর্ট কলেজে আমি প্রফেসর। দেখুন মিস্টার বসু, আপনি প্রফেসর হন বা না হন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আইন আপনার মতো করে তৈরি হবে না। আপনি যদি আমাদের সাথে কোঅপারেট না করেন, আমরা জোর করতে বাধ্য হব। প্লিজ চলুন, চলুন।
কনস্পিরেসি করেছে অঞ্জনদার এগেনস্টে। তার মানে ওর পুরোটাই প্রি প্ল্যান্ড বলছো? কিন্তু আমরা তো দুজনেই ওকে খুব সাপোর্ট করতাম, ভীষণ ভালোবাসতাম। ও মাই গড, ও যা যা করেছে সবটাই লিখে রেখেছে বলছো? রূপাদি, আমরা অনেক কিছু পেয়েছি। আমরা 2টো ডায়েরি পেয়েছি। এক সেকেন্ড। এই 2টো ডায়েরি খুব স্ট্রং এভিডেন্স, এতে সব কিছু লেখা আছে। আর আইভি? আপনি আইভিকে চিনলেন কি করে? আইভি তো তোমাদের সঙ্গেই থাকে। এখন থাকে না, থাকতো। আসলে আইভি আমার রুমমেট ছিল। গত বছর বাইক অ্যাক্সিডেন্টে পুজোর সময় ও মারা যায়। রিয়ার কিন্তু আইভিকে চেনার কথা নয়, মানে ও চেনে না। রিয়া নিজের ডায়েরিতে আইভির কথা লিখেছে। তার মানে ও ও সবটাই হ্যালিউসিনেট করতো? আসলে আমি যখন কল সেন্টার থেকে বাড়ি ফিরতাম রাত্রি 3টে সাড়ে 3টে হয়ে যেত। সেই সময় রিয়াকে দেখতাম ফিস করে কথা বলছে। আমি তো তখন ভাবতাম ও ফোনে কথা বলছে। লাইট জ্বলে দেখতাম ও এমনি নিজের সাথে নিজে কথা বলে যাচ্ছে। আপনি ওই ডায়েরি দুটো পড়লেই বুঝতে পারবেন। আর ওই আপনার ওয়াইনে ঘুমের ওষুধ মিশিয়েছিল। সেটা তো আমি জানি, কিন্তু ও কেন আমাকে মারতে চাই সেটাই জানতে চাই। ও যে আছেটা কোথায়? গত 2 দিন ধরে ও রুমে ফেরেনি, হয়তো নিজের বাড়ি চলে গেছে। দেখুন রূপা, ও পরপর এগুলো কেন করছে সেটা এক্স্যাক্টলি বলতে না পারলেও আমি এটুকু বুঝতে পারছি যে ও আপনাকে হিংসা করত। আর আপনার হাজব্যান্ডকে নিয়ে ও একটা অদ্ভুত কল্পনার জগতে বসবাস করে। আর আইভি? আইভি তো বাস্তবে মৃত্যু। তবে রেশমি আপনাকে যা বলেছে তার থেকে এটা মনে হচ্ছে যে আইভির সাথে রিয়া প্রতিদিন কমিউনিকেট করতো। তার মানে ও যে একজন মেন্টাল পেশেন্ট, এই বিষয়ে আপনি কনফার্মড? ইটস আ সিম্পল কেস অফ প্যারানোয়া। প্লিজ হেল্প মি। আপনি তোমার পুরো ক্রাইসিসটা শুনলেন। আমার হাজব্যান্ড, আমার লয়ারের সঙ্গে একবার কথা বলবেন? ওকে, শিওর। থ্যাঙ্কস। দেখুন অফিসার, আমি জানি রিয়া একজন মেন্টাল পেশেন্ট, আর আমার হাজব্যান্ডের এগেনস্টে ও যা যা চার্জ এনেছে সবটাই মিথ্যে এবং বানানো। আমি সবই বুঝলাম মিসেস বোস আপনার কথা, কিন্তু প্রমাণ কোর্টে প্রডিউস করা হলে ওসব প্রমাণ করতে পারবেন তো? এই ডায়েরি দুটো পড়ুন, বুঝতে পারবেন রিয়া মজুমদার একজন মানসিক রোগী। দেখুন মিসেস চ্যাটার্জি, মিসেস নয়, মিস চ্যাটার্জি। সরি মিস চ্যাটার্জি, এসব ডায়েরি টাইরি না সেকেন্ডারি এভিডেন্স। কোর্টে প্রডিউস করলে তারপরে প্রমাণ হবে কার লেখা, কি ব্যাপার। কোর্টটা অনেক ঝামেলার ব্যাপার। জিজ্ঞাসা করুন না আপনার সঙ্গীকে। প্রমাণ আমি জোগাড় করছি তো। রিয়ার বেশ কিছু পুরনো প্রেসক্রিপশন পেয়েছি আমি। অ্যাকচুয়ালি ওর বাবার সঙ্গে পার্সোনালি কথা বলেছি আমি। কি বলছেন আপনি? রেপ চার্জ এনেছে আপনার বরের বিরুদ্ধে? আমি আপনাকে পুরোটা বলতে চাই যেটা হয়েছিল। না, কিন্তু আমার মেয়ের যাই দোষ থাক, আমি বিশ্বাস করি না যে এরকম কাজ করতে পারে। আপনি তো জানেন আপনার মেয়ের একটা মানসিক প্রবলেম আছে, আর সেটার জন্য সবই জানি, তাই বলে এরকম? কি মুশকিল, আপনি একটু বোঝার চেষ্টা করুন। অবশ্য না হলে আপনি বা এতটা বই আসবেন কেন? সেটা ঠিক। অঞ্জন তো এখন জেলে, তাই একটু যদি মানে আমাকে একটু প্রেসক্রিপশনগুলো দিতে পারবেন যেগুলোর কথা আপনি বললেন? দেখছি, আসলে অনেক দিনের আগের ঘটনা তো, এখন পাবো কি পাবো না সেটাই। তবে একটা জিনিস আপনাকে বলি, ওর ছোটবেলায় একটা মানসিক বিকার হয়েছিল। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করিয়েছি, কিন্তু এই জায়গায় তো বুঝতে পারেন যেরকম চিকিৎসা সম্ভব সেইটুকু না। আমরা ভেবেছিলাম হয়তো ছেড়ে গিয়েছে। ওর যা বুঝতে পারছি ইমিডিয়েট চিকিৎসা দরকার। রিয়ার জন্য আমি আপনাকে হেল্প করব, কথা দিলাম।
কিন্তু প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন অঞ্জনের জন্য। কি করছো? খেলছো? হ্যাঁ। তো এর নামটা কি? এর নাম? হ্যাঁ। এর নাম বলু। বাবা, শোনো, তোমার জন্য না আমি অনেক চকলেট এনেছি। নাও নাও না, এ সবগুলো তোমার। দাঁড়াও, এই নাও, তোমাকে আমি ঘোড়াটা দিলাম, ধরো। আরো আছে, চলো ভেতরে যাই, চলো। আমি আগে যে তোমাকে ঘোড়া চকলেটটা দিয়েছিলাম, আরো আছে, আরো অনেক রকম। একটা হাতি আছে, জানো, তার আবার লম্বা সুর আছে। তুমি নেবে? নেবে হাতি সুর? হাতি সুর দিয়ে কি করে? হাতি সুর দিয়ে আর রিয়ার ট্রিটমেন্টের দরকার। আমরা শিওর যে ও একজন পেশেন্ট। এখন কোর্ট নিশ্চয়ই মেডিকেল টিম পাঠাবে ওদের রিপোর্ট অনুযায়ী। অফিসার আপনি তো বুঝতেই পারছেন অঞ্জন দোষী নয়, আপনি প্লিজ ওকে ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আমরা কোর্ট অ্যাটেন্ড করব। না না, সেটা সম্ভব নয় ম্যাডাম। আমি না হয় আপনার কথাটা বুঝলাম, কিন্তু কোর্ট? দেখুন ম্যাডাম, এসব কেসে না আমাদের হাতে কিছু থাকে না। হ্যাঁ হ্যাঁ জানি, নন বেলেবল অফেন্স, কিন্তু কিন্তু এটাই বা কি? যে কেউ এসে বলল আমাকে এই করা হয়েছে, তার ভিত্তিতে আপনারা অ্যারেস্ট করবেন? হ্যাঁ করব, কারণ আমি যা করেছি আইন অনুযায়ী করেছি। আজ না হয় আপনি এদিকে আছেন, যখন ওদিকে থাকবেন তখন অ্যারেস্ট না করলে আমায় ছাড়তেন? হ্যালো, হ্যাঁ লেক থানা বলছি। কে? রিয়া মজুমদার? রিয়া, তোর সাথে আমার কথা আছে। বাবা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। মনে হচ্ছে আপনারা ঠিকই বলেছেন। রিয়া মজুমদারের নামে কমপ্লেন এসেছে। ওর বাবাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। ওর বাবা হসপিটালাইজড। ম্যাডাম, আপনারা সমস্ত প্রমাণ টমান জোগাড় করুন, কোর্টে প্রডিউস করুন, বাকিটা আমি দেখছি। কি হয়েছে সোনা? গবলো পটাশ, ওলু গুলু গুলু গুলু, কুচু কুচু কুচু, কাঁদে না। এই তো এই তো এই তো এই তো ওলু 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 ওলু। পটাশ সোনা, মিষ্টি পারো সোনা। বটে তুমি। কি হয়? শোনো, ওর কিন্তু কান তৈরি হচ্ছে, শুনছো তো? তারপর দেখবে বড় হয়ে এইসব কিতিমিতি ভাষায় কথা বলবে। বি কেয়ারফুল। অঞ্জন, হুম আমরা সবাই, তুমি এক্সেপশন হতেই পারো, হুম সে পুচকে বয়স থেকে মায়ের এই আদর মাখানো কথাগুলো যেগুলোকে তুমি কিটিমিটি বলছো, হুম। সেগুলো শুনে বড় হয়েছে। তা বলে কি আমি বাংলা শিখিনি? আমরা বাংলা শিখবো না? বাবা কি বলছে? এই, কি কি বলতে চাইছো তুমি? যুগ যুগ ধরে আদর তার ভাষা বদলায়নি। আমরা বাৎসল্য নিয়ে কথা বলছি না অঞ্জন? তুমি কোন আদরের কথা বলছো? আসবো দিদি? এসো। এই যে দিদি, তোমার চিঠি। ও আচ্ছা, ঠিক আছে, দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে। এটা অফিসিয়াল না পার্সোনাল চিঠি? কে এই চিঠিটা লিখতে পারে? তাও তোমাকে আর আমাকে একসাথে। অঞ্জনদা, রূপাদি, রিহ্যাবে এসে প্রথম প্রথম খুব রাগ হতো তোমাদের ওপর। মনে হতো বিনা কারণে তোমরা আমাকে এত বড় শাস্তি দিলে। তারপর একটা সময় মনে হলো সব দোষ তো আমারই। কি দরকার ছিল
অঞ্জনদা তো তোমাকেই ভালোবাসে। জানো, 1 বছর যে অনেকটা সময়, সেটা আমি প্রথম বুঝতে পারলাম। এখন আমি জানি রিহ্যাবের এই 1 বছর আমার জীবনের টার্নিং পয়েন্ট। রিয়া বদলে গেল। সে এখন জানি তোমরা দুজন আমার ভালো চাও বলেই এখানে পাঠিয়েছিলে। তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো থাকতে চাই। ইতি, রিয়া। চিঠিটা তো কোহেরেন্টলি লিখেছে, তাই না? আশা করি ও সুস্থ হয়ে গেছে। এই, অফকোর্স, আই এম শিওর ও। রূপা, এই, I love you forever. তেরো এবং 14 শতকে আরও নতুন নতুন ভাস্কর্য হলো, যা দেখে মনে হয় ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের চরিত্রদের মূর্তি কিভাবে ও কী লক্ষণে দেখানো হবে সেটা নিয়ে গভীর চিন্তা করা হয়েছে। যেমন রিমস ক্যাথেড্রালে একটা ফ্রিজ আছে। পৃথিবী যখন শেষ হবে তখন কি কি দৃশ্য ঘটবে, ইংরেজিতে বলে অ্যাপোক্যালিপস। তার জোভানি পিসানো আর নিকোলা পিসানো, ছেলে এবং বাবা, পিসা ক্যাথেড্রালের পালপিটের গায়ে একটা দারুণ ফ্রিজ করেন। যিশু, এক্সকিউজ মি, আসতে পারি? সরি, একটু দেরি হয়ে গেল স্যার। কি ব্যাপার? ফার্স্ট ইয়ার স্যার। ফার্স্ট ইয়ার? ক্লাস তো অনেকদিন শুরু হয়েছে। আমি জানি স্যার, আমার কিছু অসুবিধা ছিল তাই আমি ক্লাস লেটে জয়েন করেছি। ক্লাসে আসতে পারি?